আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরস্থান। এটা ইস্তাম্বুলের আইয়ুব সুলতান এরিয়ায় অবস্থিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম সাহাবী ছিলেন আবু আইয়ুব আল আনসারী। আপনাদের আমি সেখানে নিয়ে যাচ্ছি, আপনারা দেখতে পারবেন। আমরা চলে আসছি ওই মূল কম্পার্টমেন্ট, যেটা এক পাশে আছে কবরস্থান, অন্য পাশে মসজিদ। অনেক বড় কম্পার্টমেন্ট চত্বর। এই চত্বরে ঢুকে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পানির ফোয়ারা, অনেক দোকানপাট, লোকজনের সমাগম। আপনাদের বলে রাখি, কনস্টান্টিনোপল অবরোধ করার সময় আবু আইয়ুব আল আনসারী শহীদ হন। এটা 674 সালে। আকাশ মেঘলা, আমরা সন্ধ্যার সময় ঢুকছি। এই কবরস্থানের ভিতরে প্রবেশ করেছি, ভিতরে বিল্ডিংয়ে। এই পাশে কিছু স্মৃতি বিজড়িত জিনিস আছে রাখা, আপনারা দেখতে পাচ্ছেন স্মৃতি বিজড়িত কিছু জিনিস। একদিক দিয়ে ঢুকে অন্য পাশে বের হয়ে যেতে হয়। এই পাশে একটা জানালা আছে ডান পাশে, আর বাম পাশে এইটা মূল কবরস্থান। এইটার ভিতরেই ছোট গেটের ভিতর ওই পাশটা সোনালি গ্রিল করা কবরস্থান। এই যে দেখতে পাচ্ছেন, যেটা এই পাশটা, এই জায়গাটা কবরস্থান। এই পাশটা, এই দিক দিয়ে বের হয়ে যেতে হয়। এখানে একটা নেম প্লেট আছে, মীর মাহমুদ পাশা ওনার। বের হয়ে চলে আসছি এখন। এই পাশটা মসজিদের বাইরের অংশ, অনেক বড় সুন্দর মসজিদ। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে যে মসজিদ, এটার বাইরের অংশ এই পাশটা। ওই যে গাছের ওই পাশটা কবরস্থান। ওই দিক দিয়ে বের হয়ে বাম পাশে কবরস্থান আর ডান পাশে মসজিদ। এটা মসজিদের ভিতরের অংশ, অনেক সুন্দর মসজিদ। মসজিদের ভিতরের অংশ আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা জানেন, ইস্তাম্বুলে পুরো টার্কিতেই অনেক বিড়াল দেখা যায়। পুরো টার্কিতেই, ইস্তাম্বুলেই আছে। মসজিদের ভিতর ওরা হাঁটাহাঁটি করে, অনেক বিড়াল দেখা যায়। অনেক সুন্দর মসজিদ, বড় মসজিদ, অনেক লোক একসাথে নামাজ পড়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন লোক নামাজ পড়তেছে।